তেল মারার আমার অভ্যাস নেই। আমি কেন নিজে থেকে চেষ্টা করবো প্র্যাকটিস করার, ভাইয়া যে যারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে মানে বাদ। সাধারণত হয় কি, যারা ন্যাশনাল টিম থেকে বের হয় তারা কিন্তু ক্রিকেট বোর্ডের র্যাডারে আর থাকে না। তা আপনি যদি র্যাডারেই না থাকে তাহলে আপনি তাদেরকে নিয়ে কাজ করবেন কীভাবে, কামব্যাক করবেন কীভাবে? কারণ আমি যদি এখন ন্যাশনাল টিমে ঢুকতে চাই, কীভাবে ঢুকবো? মানে না আমার কোনো কোচ আছে, না ট্রেনার আছে, না কোনো কিছুই তো নাই আলটিমেট। তো এটা আমাদের জন্য ডিফিকাল্ট আর কি। তো আমার মানে আমি শুধু এতটুকুই বলবো যে আমার ক্ষেত্রে না, যারা ন্যাশনাল টিম থেকে বের হচ্ছে, কারণ ও ন্যাশনাল টিমে ঢুকছে, ন্যাশনাল টিমের হয়ে রিপ্রেজেন্ট করছে, তার মানে ওর মধ্যে কিছু না কিছু তো আছে অবশ্যই। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। তো এরা যখন আবার ন্যাশনাল টিমে খারাপ করে আবার যখন ন্যাশনাল টিম থেকে বের হচ্ছে, ক্রিকেট বোর্ড যাতে এদেরকে নিয়ে কাজ করে যে এরা কেন খারাপ করলো, এদের তো ইমপ্রুভ করার আরও জায়গা আছে। এরাই দেখবেন যে আবার হয়তো 1-2 বছর পর এরাই আবার আসে ন্যাশনাল টিমে ডোমিনেট করতেছে। বাট আমাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় না আর কি। আমি যতটুকু বুঝি বা দেখছি আর কি, যে যারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে মানে বাদ, তাদেরকে নিয়ে আর কোনো চিন্তা হয় না। আমি কেন নিজে থেকে চেষ্টা করবো প্র্যাকটিস করার, ভাইয়া একটা হচ্ছে বাংলা টাইগার বলেন বা আরও যেসব টিম আছে, তো না আমাকে কখনো এরা ফোর্সও করে নাই, মানে আমি কখনো ফোর্স করি নাই। আর আমি কাকে ফোর্স করবো যে আমি বাংলা টাইগারে খেলবো? এইটা একটা জিনিস। আর হচ্ছে আর আমাকে কলও করে নাই এখানে প্র্যাকটিস করার জন্য। সো আর আমার একটা অভ্যাস আছে, আমি কাউকে বিনা কারণে ফোন দিই না, তেল মারার আমার অভ্যাস নেই। আফটার ক্রিকেট প্ল্যান অবশ্যই আমরা যেহেতু আমাদের হোল লাইফের প্রায় আমার লাইফের ধরেন যে 80% সময় আমি ক্রিকেটরে দিছি, তো আলটিমেট ক্রিকেটের সাথেই থাকবো হয়তো বা। এখনও সেটা চিন্তা করি নাই। আর যখন ক্রিকেট খেলাটা বোরিং লাগবে তখন হয়তো বা চিন্তা করবো যে আমি কোন লাইনে যাব, কোচিং লাইনে যাব না অন্য কোনো সেক্টরে যাব, বাট ক্রিকেটের সাথেই থাকবো। আর এটাই তো আমি চাবো যে আমার বাসা যেহেতু রংপুর, আমি চাবো যে রংপুর থেকে আমি কিছু প্লেয়ার যদি বের করে আনতে পারি, এটা আমার জন্য একটা ভালো দিক হবে আর কি। ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আপনি যদি এখন ন্যাশনাল টিমটা নিয়ে কাজ করেন, আসলে ন্যাশনাল টিমে তো আপনি কাজ করে খুব একটা বেশি ইমপ্রুভ করতে পারবেন না, কারণ ওরা তো একটা পর্যায়ে চলে গেছে। আপনি যদি ক্রিকেট ইমপ্রুভ করতে হয় তাহলে আপনি আমার মতে যে বাংলাদেশের যারা 19 আছে, 15 আছে, তারপরে একাডেমি আছে, এই জায়গাটাতে আপনাদের অবশ্যই বিদেশি বা দেশি যারা ভালো কোচ আছে এই জায়গাটা আমাদের একটু ফোকাস দিতে হবে বেশি। কারণ যারা 19 খেলতেছে এরাই কিন্তু আপনার 2-3 বছর পর ন্যাশনাল টিমে খেলবে। তা ন্যাশনাল টিমে ইন্টারন্যাশনাল ক্রিকেট কতটা টাফ বা কতটা টাফ ক্রিকেট, এটা যদি আমরা 19 থেকে ওরকমভাবে প্র্যাকটিস করে যাই আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তাহলে আমার মনে হয় যেসব প্লেয়ার যাবে হয়তো বা তাদের জন্য একটু সহজ হবে। এটা একটা দিক। আর হচ্ছে এজ গ্রুপের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কোচটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এইসব জায়গায় খুব ভালো ভালো কোচ দরকার, যারা ইন্টারন্যাশনাল লেভেলে যে কী টাইপের ক্রিকেট হয় এই জিনিসটাকে ম্যাচ করে তারা এজ লেভেলের ছেলেদেরকে প্র্যাকটিস করাবে এবং এরা 5 বছর পর আপনাকে ন্যাশনাল টিমে সার্ভিস দিবে।